নমস্কার, রায়বাড়ি রান্নার চ্যানেলে সকলকে স্বাগত। আজকে রেসিপি রসুনি ভেন্ডি। রসুনি ভেন্ডি বানানোর জন্য আমি এখানে 250 ভেন্ডি নিয়েছি। ভেন্ডিটা খুব ভালো করে দেখুন ধুয়ে নিয়েছি। প্রথমেই কিন্তু আগে ধুয়ে তারপরে আমাদের কাটতে হবে। যে কোনো রেসিপি বানান ভেন্ডি দিয়ে এই কাজটা কিন্তু অবশ্যই আগে করে নেবেন। এবারে আমি ভেন্ডিগুলোকে একটা কাপড়ের ওপরে দিয়ে খুব ভালো করে মুছে নিই, যেন গায়ে জল না থাকে আমাদের। কাটার পরে যদি ভেন্ডি ধোন তাহলে কিন্তু একটা চিপচিপে ভাব দেখবেন আমাদের হয়ে যায়। ভেন্ডি কাটলেই আঠা আঠা হয়, আগে ধুলে কিন্তু এটা আর হবে না। এবারে কাটি আস্তে আস্তে। খুব চটজলদি রেসিপি, শুধু একবার দেখে নিন কিভাবে করছি। ঢেঁড়সের প্রথমটা শেষটা এভাবে কেটে নিলাম। এবারে ছোট ছোট টুকরো করে দেবো। কেমন পুরো ভেন্ডিটা এভাবে কেটে নিলাম। এর সাথে দেখুন 12টা কোয়া রসুন আমি ছোট ছোট করে এভাবে দেখুন টুকরো করে কেটে নিয়েছি। আর 2টো কাঁচা লঙ্কাকেও এভাবে ছোট ছোট করে কেটে নিয়েছি। এর ভেতরে আর কি মশলা দেব একটু চট করে দেখে নিন। এখানে আমি ধনে গুঁড়ো দিয়েছি। ধনেটা রোস্ট করে নিয়ে গুঁড়ো করেছি। যদি না করতে চান এমনি কেনা ধনে গুঁড়ো দিয়েও কিন্তু হয়ে যাবে। এভাবে যদি করেন একটু টেস্টটা বেশি হবে আমাদের। কেমন অল্প একটু হলুদ নিয়েছি দেখুন 1 চিমটে। এখানে শুকনো লঙ্কা 1/2 চামচ আছে চা চামচের, গরম মশলা 1/2 চামচ আছে চা চামচের, আর 1/2 চামচ গোলমরিচের গুঁড়ো আছে। এছাড়া সাদা জিরে একটু ফোড়নে দেবো, হিং দেবো ফোড়নে, আর নুন তো আমরা সব রান্নাতেই দিই। চলুন তাহলে এবারে আমরা রেসিপিটা বসাই। প্রথমেই ফ্রাই প্যানটা ভালো করে গরম করে নিলাম। ভেন্ডির এই রেসিপিটা আমাদের সর্ষের তেলে ভালো হবে, সেজন্যই আজকে আমি সর্ষের তেল দিয়ে রান্নাটা করব। তেলটাকে ভালো করে গরম করে নিলাম। ফুল ফ্লেম আছে আমাদের। সাদা জিরে অল্পই দিচ্ছি। রসুনটা দিয়ে দিই। ফ্লেমটা লো টু মিডিয়ামে নিয়ে গেলাম, নাহলে রসুনটা খুব চটজলদি পুড়ে উঠবে। কাঁচা লঙ্কা কুচিটা দিয়ে দিলাম। 1 পিঞ্চ হিং দিয়ে দিলাম। খুব তাড়াতাড়ি কম ঝামেলায় খুব সুন্দর একটা রেসিপি। দেখুন এটা আমরা ভাত রুটি সবার সাথে খেতে পারবো। লাঞ্চ বক্স টিফিন বক্সের জন্য তো খুবই আদর্শ রেসিপি। এর থেকে বেশি রং ধরাবেন না। কেমন এবার ফ্লেমটা হাই করে দিলাম। ভেন্ডিগুলো আস্তে আস্তে ছেড়ে দিলাম। খুব ভালো করে নেড়ে দিই। ওপর নিচ করে দেব। ভেন্ডিকে কিন্তু ঢাকা দেব না, তাহলে কিন্তু গলে যাবে, ভালো হবে না আমাদের। ওপর থেকে মশলাটা দিয়ে দিই। এভাবেই আমরা রান্নাটা করব, শুধু মাঝে মাঝে একটু করে নেড়ে যাব। ফ্লেমটা একটু কমিয়ে দিচ্ছি। একদম শেষের দিকে নুন দেব। ঢেঁড়স রান্নার সময় খুব আগে নুন দিতে হয় না, যখন এই রেসিপিটা আমরা রান্না করি। শুধু নেড়ে যাব কেমন একটু পরে পরে। মিনিট 5 আমার হলো। দেখুন ঢেঁড়সটা আমাদের মোটামুটি রান্না হয়ে এসছে। এবারে আমি নুনটা দেব। এটা নিজেরা স্বাদ মতো দেবেন। কোনো মিষ্টি জিনিস পড়বে না, কারণ ঢেঁড়স নিজেই ভীষণ মিষ্টি। ফ্লেম আমাদের হাই আছে। আর 1-2 মিনিট নেড়ে নিই। রেসিপিটা অবশ্যই ট্রাই করবেন। যদি ভালো লাগে প্লিজ লাইক শেয়ার কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল। সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অবশ্যই প্রেস করবেন নতুন নতুন রান্নার নোটিফিকেশানের জন্য। গ্যাসটা বন্ধ করে দিলাম। রসুনি ভেন্ডি আমার রেডি হয়ে গেল। এবারে ওপর থেকে 2-4 ফোঁটা লেবুর রস দিয়ে দিচ্ছি। যদি লেবু না থাকে, আমচুর গুঁড়ো থাকে, তাহলে তাও দিলেও হয়ে যাবে। গরম গরম রুটি, পরোটা, নান, ফ্রাইড রাইস যা খুশি খেতে পারবেন। খুব টেস্টি হেলদি রেসিপি। যখন ভেন্ডি কাটবেন অবশ্যই মনে রাখবেন যেন ধুয়ে মুছে নিয়ে কাটবেন। কেমন তাহলে এরকম জিনিসটা আমাদের আসবে, চিপচিপে হয়ে যাবে না। আর রসুনটা একটু গ্যাস কমিয়ে ভাজবেন, তারপরে ফুল গ্যাস করে দিয়ে ভেন্ডিটা দেবেন। এই 2-3টে টিপস ফলো করলেই আমাদের
রসুনি ভেন্ডি রেডি হয়ে গেল। একদিন অবশ্যই ট্রাই করুন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আজ এই পর্যন্তই। ধন্যবাদ।